যারা এখানে বসে আছেন, অনেক হাজী সাহেব নতুন হজ করে আসছেন, আমাকেও যদি প্রশ্ন করেন, হুজুর হাজারে আসওয়াদ চুমু খেলেন, মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়লেন, সাফা মারওয়ায় দৌড়ালেন, আরাফার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে আসছেন, ওই অবস্থার মধ্যে রিয়াজুল জান্নাতে বসা ছিলেন। আপনার কাছে আমাদের প্রশ্ন হলো, বলেন দেখি আপনার উমরা কবুল হয়েছে কিনা, হজ কবুল হয়েছে কিনা? পৃথিবীর কোন হাজী আজ পর্যন্ত জন্ম হয় নাই বুক ফুলিয়ে বলতে পারবে আমার হজ কবুল হয়েছে, আমার উমরা কবুল হয়েছে। সাক্ষী দেওয়ার মতো, গ্যারান্টি দেওয়ার মতো কেউ নাই। আমার নবী ১৫০০ বছর আগে কি চমৎকার করে বলে দিলেন, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমাদেরকে জানাচ্ছি, ঘরে যাবে, একটু পরে বাড়িতে যাওয়ার পরে তোমার মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, মার চেহারার দিকে একটু রহমতের নজরে তাকাও। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে বলে দিলেন, মক্কা শরীফ গিয়ে, মদিনা শরীফ গিয়ে যতগুলি তুমি আমল করে হজ পালন করে আসার পরে যে হজটা গ্যারান্টি দেওয়ার মতো তোমার সুযোগ হলো না, আজকে ঘরে গিয়ে মার চেহারার দিকে একটু রহমতের নজরে তাকানোর কারণে তোমার আমল নামায় একটা মকবুল হজের সওয়াব হয়ে যাবে। আর যদি বলেন না সুবহানাল্লাহ, কি বিশ্বাস হয় আপনাদের? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দৈনিক ১০০ বার আমার মায়ের দিকে তাকাই, আমার নবী ঘোষণা দিয়ে দিলেন ১০০ বার তাকালে ১০০টা মকবুল হজের সওয়াব হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবক, ও আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, যে যেখান থেকে শুনছেন, আজকে আপনাদের খেদমত বলে যাই, ঘরে আপনার বাবা আছে, মা আছে, আপনার জান্নাত ঘরের মধ্যে আছে, আপনি জানেন না। আল্লাহর নবী বসা আছেন, একটা যুবক এসে রাসূলের সামনে দু চোখের পানি ছেড়ে দিয়ে হাউ মাউ করে কেঁদে দিলেন। আল্লাহর নবী তাকে বললেন, যুবক, তোমার চোখে পানি কেন? কি হয়েছে? কেন কাঁদতেছ? যুবকের কান্না আরো বেড়ে গেল। একবার, দুইবার, তিনবার বলার পরে যুবক বলে, হুজুর, আমি একটা বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। কই, কি জন্য আসছো? আমার মনে চাই দুইটা ঠোঁট দিয়ে একটু জান্নাতের চৌকাঠে চুমু খাবো, আপনি একটু ব্যবস্থা করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, যুবক রে, তুমি জান্নাতের চৌকাঠে চুমু খাবে মরণের পরে, দুনিয়ায় বসে জান্নাতের চৌকাঠে চুমু খেতে চাও? বলেন, হুজুর, আমার বিশ্বাস, আমার আকীদা, আপনি এই জায়গায় বসে জান্নাতের চৌকাঠে আমাকে চুমু খাওয়াতে পারেন, এই বিশ্বাস আমার আছে। আমার নবীর এই ক্ষমতা আছে কি নাই? সকলের মুখে আসে নাই। আর একটু জোরে বলতে হবে, আছে। আরো জোরে বলেন, কি আছে? রাসূল কি জান্নাত দেখেছেন? জোরে বলেন না, কি দেখছেন? কি জাহান্নাম দেখছেন? কি বিশ্বাস হয় আপনাদের? তাইলে রাসূলের কাছে এটা কি নতুন না পুরাতন? সকলে জোরে বলেন না, নতুন না পুরাতন? তাহলে জান্নাতও ভিজিট করেছে, জাহান্নামও, কি ঠিক না ঠিক? কি বিশ্বাস হয় আপনাদের? আজকে আমার যুবকরা এখানে বসা, একটু কথা বলে যায়, যেহেতু রজব মাস, সারা পৃথিবীতে যত তথ্য প্রযুক্তি বিজ্ঞানের আবিষ্কার যা কিছু হয়েছে, প্রতিটা বিষয় আমার নবীর মেরাজ থেকে হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনি বলেন তো দেখি, মোবাইল দিয়ে আপনি কথা বলছেন, আপনি মনে মনে ভাবতেছেন এটা মনে হয় নতুন আমার কাছে আসছে। এটা কি নতুন না পুরাতন? কি বিশ্বাস হয়? রাসূল মেরাজে যাচ্ছেন এই রজব মাসে, সিদরাতুল মুনতাহা পার হয়ে উপরে যাবেন, কেউ নাই সাথে, একা বসে আছেন। এখন জিবরাইলকে, হুজুর, আগার এক্সরে মোয়ে বরতর ফুরাম ফুরুগে তাজাল্লি বসুরত ফুরাম, আমি যদি এক চুল পরিমাণ উপরে ওঠার চেষ্টা করি, আমার ৬০০ পাকা সহ জ্বলে পড়ে সরকার হয়ে যাবে। सिर अर्श पर तेरी नजर, दिल फरश पर तेरी नजर, मलकूत मुल्क में कोई साया नहीं, मेरी कुछ कोई आया नहीं, वही ला मकाम मकी हुए, सर तख्त अर्श मसली हुए, वह नबी हुए जिसको ये मका, फिर खुदा है जिसको मका नहीं। जो बोलो ना सुभान अल्लाह। আমি ওই জায়গায় যাব একা, তো হুজুর আপনার জন্য লিফট আসতেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মক্কা শরীফের জমজম টাওয়ারটার উচ্চতা হলো ৮০ তালা। কত তালা? এটার উপরে যে ঘড়িটা আছে এটা হলো ৩০ তালা। মালয়েশিয়ার যে KLCC যে সেন্টারটা, এর উচ্চতা হলো ১৪২ তালা।
দুবাইয়ের যে বুরুজ আল খলিফা, এটার উচ্চতা হলো 172 তালা। তাইলে আপনি পায়ে হেঁটে উঠতে পারবেন তো এই মুরব্বী? পারবেন না। 10 তলা ওঠার পরে কেউ যে হাঁটু অবস্থা খারাপ, কি ঠিক নেবে? এখন বলেন তো দেখি, এত তালা উপরে আপনি ওঠার ব্যবস্থাটা, এটা আজকে মানুষ মনে করে যে নতুন পেয়েছি লিফট। এটা নতুন নয়, এটা পুরাতন। যেটা বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর জন্য লিফট চলে আসছে, একা কেউ নাই। এখন মনে মনে ভাবে যে আধুনিক সুইচ দিলেই চলতেছে, রিমোট কন্ট্রোল পাইলো কোথায়? এটা মনে হয় নতুন। আমার আল্লাহ আরশে বসে বসে রিমোট দিয়ে দিছে, আর নবী লিফট উপরে যাইতেছে। যেটা বলেন না কি, এটা কি নতুন না পুরাতন? বলেন যাইতেছে। হঠাৎ করে দেখে একা, ভালো লাগতেছে না, ক্রিং ক্রিং করে রিং বেজে উঠছে। দেখে যে আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে কথা বলতেছে। আরো যদি বলেন না সুবহানাল্লাহ। আবু বকর হলো এই মাটিতে, আমার নবী হলেন আরশে। বিনা তারে যদি এত দূরে কথা বলা যায়, আজকে কেন আমেরিকা থেকে, লন্ডন থেকে আপনার প্রিয় মানুষের সাথে কথা বলতে পারবেন না? কি বলেন, কথা ঠিক না বেঠি? আপনাদের খারাপ লাগতেছে? শেষ করেন। সম্মানিত হাজিরিন, যে কথাটুকু বলতেছিলাম, তাইলে এই মোবাইলের আবিষ্কার, এটা কি নতুন না পুরাতন? জোরে বলেন, কি নতুন না পুরাতন? আসেন, আপনি রাসূল সেখানে গেলেন, আমার আল্লাহ সুন্দর করে আরশের মেহমান বানাচ্ছেন। রাসূল জুতাগুলি খুলতে চাইলেন, আল্লাহকে, বন্ধু জুতা নিয়ে আসো, তোমার জুতার ধ্বনি যদি আমার আরশে পড়ে, আরশের মর্যাদা 1000 গুণে বেড়ে যাবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে গেছে জুতা নিয়ে, আল্লাহ নোটিশ করে দিলেন, ফাখলা আলাইক, জুতা খুলে আসো। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা পবিত্র জায়গা, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া। আর আমার নবীকে জুতা নিয়ে যেতে বললেন, সম্মান কত দিলেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আরশের মেহমান। এখন যাওয়ার পরে, বন্ধু রাসূল তো আদবের নবী, আল্লাহর সামনে বলবেন কি হবে, যাবেন কি হবে, আল্লাহকে আরো কাছে আসে। এটার নাম হলো আউস, মানে ব্রেকেট। আরো কাছে আসে, আরো কাছে আসে। فكان قاب قوسين أو أدنى। একবারে কাছে নিয়ে আমার আল্লাহকে, বন্ধু এখন কি চাও বলো দেখি, তুমি যা চাবে আমি তাই তোমাকে দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আর আপনি হইলে বাংলাদেশের সরকারি কর্মকর্তা যারা ছিল, ক্ষমতায় তারা আছে, ছেলের কথাটা আগে বলি, শালার কথাটা আগে বলি, এরপরে আন্ডা বাচ্চা গুড়াগাড়া যা আছে সবে, এরপরে যদি পাশের বাড়ির কেউ থাকে তার নামটা উচ্চারণ করে। কি বলেন, ঠিক কিনা? আমার নবীকে যখন বলছেন, বন্ধু আপনি বলেন, আমার নবী ওই দিন ছেলের কথা বলে নাই, মেয়ের কথা বলে নাই, স্ত্রীর কথা বলে নাই, আত্মীয় স্বজনের কথা বলে নাই। ওই দিন আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমার উম্মতকে আজকে আপনার কাছে ছেড়ে দিলাম। আপনি যদি বলেন না সুবহানাল্লাহ। উম্মতকে ওই জায়গায় ভুলেন নাই। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধু আমার কাছে এসো, তোমার আপনজন আত্মীয় স্বজনের কথা না বলে তোমার উম্মতকে তুমি ভুলো নাই। আজকে তোমাকে আমি খুশি হয়ে ফাওহা ইলা আবদিহি মা আওহা, আল ইলামু বিল খিফাই, গোপনে গোপনে যা দেওয়ার তথ্য প্রযুক্তি বিজ্ঞান সায়েন্স যা লাগবে, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পৃথিবীতে তোমার উম্মতের যা প্রয়োজন হবে, দুনিয়াতে যা লাগবে, পরকালে যা লাগবে, জান্নাতে যাওয়ার জন্য যত উপকরণ লাগবে, হাসরের ময়দানে যা লাগবে, ফুলসিরাতে যা লাগবে, সব তথ্যগুলি আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। আর যদি বলেন না সুবহানাল্লাহ। আজকে একদল বেয়াদবের মুখ থেকে বের হয়, কাউ ভয় বলে আমার নবীকে কুকুরের সাথে, গরুর সাথে তুলনা করে, বলেন না নাউযুবিল্লাহ। রাসূলকে আল্লাহ সবকিছু দিয়ে দিলেন, এমন কোন জ্ঞান ছিল না আমার নবীর ভিতরে ছিল না। কি কথা বলেন না কেন, ঠিক কিনা? সব দিয়েছে। রাসূল দুনিয়াতে আসলেন, আসার পরে আমার নবী আসছেন। আবু জাহেল প্রশ্ন করে, কোথায় গিয়েছিলাম? আমি বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজের ইমামতি করছি। এরপরে সেখান থেকে আরশের মেহমান হয়েছি।
বাইতুল মুকাদ্দাসে গেছো? কহা। বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আর কয়টা জানালা? রাসূল কয়, আমি তো ইমাম ছিলাম, আমি তো সেখানে গিয়ে দরজা জানালা গুনি নাই। এই যে আপনাদের মসজিদে ঢুকলাম, ঢুকে কি দরজা জানালা গুনছি কয়টা জানালা? কোন ইমাম সাহেব যদি দরজা জানালা গুনতে থাকে, মানুষ কি মনে করে যে হুজুর কি মতলবটা খারাপ? এই কথা ঠিক না বেঠিক? আমার নবী হলেন ভিআইপি ইমাম, ইমামুল মুরসালিন। আর আমার নবীর পিছনে যারা নামাজ পড়েছেন তারা কারা ছিলেন বলেন তো দেখি? কথা বলেন না কেন? কারা? সমস্ত নবী রাসূল তারা ছিলেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে রাসূল কি জীবিত ছিলেন না মরা ছিলেন? কথা বলেন না কেন? এই যে দুনিয়াতে নামাজ পড়ালেন বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন মুসলমানদের প্রথম কিবলা যেটা, সেটাই তো বাইতুল মুকাদ্দাস নাকি? তাহলে সেখানে রাসূল ইমাম, আমার নবীর পেছনে 2,24,000 পয়গাম্বর। আমি একটু সৃজনশীল কোশ্চেন, যেটা ক্রিয়েটিভ কোশ্চেন, যেটা বহুপদী সমাপ্তি সুযোগ বহু নির্বাচনে যে কোশ্চেনটা আজকে আপনাদেরকে বলি, MCQ যারা জানো বলো দেখি। তাহলে আমার নবীর পিছনে 2,24,000 পয়গাম্বর দাঁড়ায়া নামাজ পড়লেন। নামাজ পড়তে কি বডি লাগে কিনা? দেহ লাগে কিনা? মুখ লাড়ান লাগে কিনা? হাত লাড়ান লাগে কিনা? তাইলে বাবা নবী আদম নবী কি জীবিত ছিল? ওই সময় বাবা আদম কি জীবিত ছিল? মুসা নবী জীবিত ছিল? ইব্রাহিম নবী ছিল? ঈসা নবী ছিল? কোন নবী দুনিয়াতে ছিল? কথা বলেন না কেন? তাহলে 2,24,000 পয়গাম্বরের কেউ দুনিয়াতে নাই, অথচ সকলকে বডি সহ জীবিত করে আমার নবীর পিছনে আল্লাহ দাঁড় করাইয়া দিলেন। তাহলে আমার নবী হলেন ইমাম, 2,24,000 পয়গাম্বর হলো মুক্তাদি। যেন বলবেন না সুবহানাল্লাহ? আর একটু যদি বলেন সুবহানাল্লাহ। এখন যেই কথাটা বোঝানোর জন্য আজকে আমার এই ভাইদেরকে বলে যাই, মাথার মধ্যে এতটুকু কথাই রাখবে, আর বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই। আজকে রজব মাসের এই ওয়াজ একটাই যথেষ্ট। আসো, আমার নবীর পিছনে 2,24,000 পয়গাম্বর দাঁড়িয়ে নামাজ পড়েছে। প্রত্যেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া, তারা আবার জীবিত হয়ে সেখানে আসলেন। এই পাওয়ার যদি মুসা নবীর হতে পারে, ইব্রাহিম নবীর হতে পারে, আদম নবীকে যদি এরকম জীবিত করতে পারে, আমার নবীর ক্ষমতা কি তাদের চেয়ে কম না বেশি? আসলে বললেন কেন কম না বেশি? আর জোরে বলতে হবে কম না বেশি? আমার নবী কি তার আশিকদের কাছে, পাগলদের কাছে বডি নিয়ে সরাসরি আসতে পারে না? আসতে বলেন কেন, পারে কিনা? এই বিশ্বাস কার কার আছে একটু হাত উঁচু করে দেখাবে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। যারা বলবে রাসূল পচে গেছে, মরে গেছে, শেষ হয়ে গেছে, এটাকে আমরা মানব? আমাদের ইলিয়াস হুজুর অত্যন্ত চমৎকার বিষয়গুলি এক একটা করে করে আপনাদের সামনে আলোচনা করেছে, আমরা শুনেছি। আমি এতটুকু কথাই বলতে চাই, এই বদ আকীদা যাদের আছে আজকে মাথা থেকে তুমি সেটাকে ছেড়ে দাও। আমার নবী সম্পর্কে তোমার ধারণা যেমন হবে, তোমার আমল তেমন হবে। নবী সম্পর্কে তোমার মন্তব্য যেমন হবে, তোমার কাজ তেমন হবে। নবী যদি মনে করো আমার সব কিছুর ক্ষেত্রে নবীকে পাওয়া যাবে, মাথা থেকে পা পর্যন্ত, হাসরে, কবরে, ফুলসরাতে, সব জায়গায়, আমার মরণে সব জায়গায় আমার নবী থাকতে পারে কি পারে না? আরো যদি বলতে হবে পারে কি পারে না? কি বিশ্বাস হয় আপনাদের? কি বিশ্বাস হয়? তাইলে সেই নবীর পাওয়ার কে দিয়েছে? আল্লাহ। আর যদি বলেন কে দিয়েছে? আমার নবীর জান্নাত থেকে সুন্দর করে সব দেখে আসলেন। যে কথাটুকু বলতেছিলাম, বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে তিনি ইমামতি করলেন সুন্দর করে। সেখানে আবু জাহেল প্রশ্ন করছে, বলো বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা, কয়টা? মনে আছে তো না? ভুলে গেছে। আমার নবী চিন্তা করতেছে, আমি তো দরজা জানালা গনি নাই, কিভাবে বলবো? আল্লাহকে, বন্ধু চিন্তা করো না, একটু অপেক্ষা করো। সাথে সাথে এই অবস্থার মধ্যে আমার নবীর সামনে জিব্রাইল, তাড়াতাড়ি যাও, বন্ধুর সামনে বাইতুল মুকাদ্দাসের লাইভ দেখাইয়া দাও। লাইভ প্রোগ্রাম চিনেন তো আপনারা? কি লাইভ দেখেন না? এই যে ফেসবুক, কি রাসূল বলতেছে এতটা দরজা, এতটা জানালা, মেহরাবটা এখানে, মিম্বরটা এখানে। তো তুমি তো সত্যিই বলতেছো, আমি তো দেখে দেখে বলতেছি। তাহলে এখন বলেন তো দেখি, আমার নবীর সামনে আল্লাহ সরাসরি দেখাতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি না? আর একটু জোরে বলতে হবে পারে কি না? তাইলে এই লাইভ প্রোগ্রাম কি এটা নতুন না পুরাতন? আসতে বললেন কেন, নতুন না পুরাতন?
তাহলে এখন কম্পিউটার বলো, ইন্টারনেট বলো, যা কিছু বলো, প্রতিটা বিষয় আমার নবীর কাছ থেকে ধার করে আনা হয়েছে। আমি শুধুমাত্র যদি এই বিষয়ে কথা বলতে যাই, শুধু বিজ্ঞানের ক্ষেত্রে রাত্র শেষ হয়ে যাবে। এত চমৎকার তথ্য, কত শুনবেন আপনি, কত শুনবেন। আজকের মেডিকেল সায়েন্স যত অগ্রসর হয়েছে, আপনি চেন্নাইতে যাবেন, অমুক জায়গায় সমুক জায়গায় চিকিৎসার জন্য আপনি যাচ্ছেন, হার্ট ওপেন সার্জারি হচ্ছে আজকে মানুষের সবচেয়ে। আমার নবীর হার্ট ওপেন সার্জারি 4 বার হয়েছে। কয়বার? জোরে বলেন। আমরা যখন সুন্দর করে গেলাম ইয়েতে, হালিমাতুস সাদিয়া বনু সাদ গোত্রে অবসর গিয়েছিলাম। যাওয়ার পরে সেখানে গিয়ে রাসূলের সেখানে তার সিনা সাক হলো, সেই জায়গাটুকু দেখে আসছি। রাসূলকে সিনা সাক করার পরে পুরো বডিটা খুইলা আবার নতুন করে জমজমের পানি দিয়ে ধুইয়া ভালো করে পরিষ্কার করে সুন্দর করে আবার 1 সেকেন্ডের মধ্যে রাসূল সুস্থ হয়ে গেলেন। কোনো মানুষের হার্ট ওপেন সার্জারি হওয়ার পরে 3 দিন পর্যন্ত তাকে ওটিতে, 2 দিন রাখতে হয়, 48 ঘন্টা অবজারভেশনে রাখতে হয়। কি কথা ঠিক না বেঠি? তাইলে বলেন তো দেখি, আজকে ডাক্তারদের মাথায় ঢুকতেছে না, এটা কিভাবে সম্ভব হলো? কত বড় বিজ্ঞান, কত বড় মেডিকেল সায়েন্স আমার নবীর কাছে ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর সবচেয়ে দ্রুত গতি যে যানটা, রকেট, ঘন্টায় 1100 কিলোমিটার একসাথে চলতে থাকে, হাজার হাজার কিলোমিটার যায়। আমার নবী যে রকেটে করে তিনি মেরাজে গেলেন, এটা বুখারী শরীফের মধ্যে আসছে। গতিবেগটা কেমন ছিল জানেন? প্রথম আসমানে যেতে বর্তমান রকেটের সময় লাগে, তাফসিরে রুহুল মানিতে লিখেছে 1000 বছর। কত বছর? আর আমার নবীর রকেটের গতি ছিল 3 কদমে প্রথম আসমানে চলে গেছে। তাহলে কিয়ামত পর্যন্ত যদি আজকের বিজ্ঞান খালি এরকম পায়ে সেজদায় পড়ে থাকে যে আমার নবীর রকেটের মতো একটা রকেট তৈরি করতে পারবে? আসলে বললেন কেন পারবে? তাইলে আমার নবী কি সবচেয়ে বড় বিজ্ঞানী না বর্তমান বিজ্ঞানীরা সবচেয়ে বড়? আমার নবীর কাছে আসতে গেলে সেজদা পড়ে ছাড়া আর কোনো উপায় নাই। যেদিকে তাকাবে, যা কিছু করবে না কেন, সব আমার নবীর কাছ থেকে ধার করে আনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বিষয়ে কথা বলতে গেলে এই জন্য বলতেছি, রাত শেষ হয়ে যাবে। বন্ধুরা আমার, আসো, আমি যেই কথা থেকে চলে আসছিলাম, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর ক্ষমতা দিয়েছেন। রাসূল বলেন, ইন্নী রাফি মাকামি হাদা, আমি এখানে বসে যখন চক্ষু বন্ধ করি, সপ্ত আসমানের উপরে কি আছে তা দেখতে পাই, 7 জমিনের নিচে কি আছে তাও আমি দেখতে পাই। ডানে যেমন দেখি, বামেও তেমন দেখি, সামনে যেমন দেখি, পিছনে দেখি, সব আমার সামনে স্পষ্ট। যেটা বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, এই জন্য বলবো যারা এখানে বসে আছেন, ওই যুবকটা এসে আমার নবীকে বললেন, মনে আছে না ভুলে গেছেন? হুজুর, আমার মনে চাই 2টা ঠোঁট দিয়ে একটু জান্নাতের চৌকাঠে চুমু খাবো, আপনি একটু ব্যবস্থা করে দেন। আমার নবী ডাক দিয়ে বলেন, যুবক এদিকে আসো, তোমার মা বেঁচে আছে? কয় হ্যাঁ। তোমার বাবা বেঁচে আছে? কয় হ্যাঁ বেঁচে আছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে দিলেন, শোনো, ঘরে যাও, ঘরে গিয়ে মান কাব্বালা রিজলা উম্মিহি কান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ, এই পৃথিবীর মধ্যে যেই যুবকটা বাপ মার পায়ে 2টা ঠোঁট লাগাইয়া চুমু খেতে পারলো, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম সে বাপ মার পায়ে ঠোঁট লাগায় নাই। আমি নবীর ঘোষণা হলো, কিয়ামত পর্যন্ত সে জান্নাতের চৌকাঠের মধ্যে চুমু খেয়েছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন সন্তান তার সর্বোচ্চ শ্রদ্ধার জায়গা হলো মা এবং বাবা। কি বলেন, কথা ঠিক না বেঠি? আর জোরে বলেন ঠিক কিনা? সব জায়গায় দোয়া চাবে, তোমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু বন্ধুরে, বাপ মার কাছে গিয়ে একটু তুমি চোখের পানি ছেড়ে দোয়া চাও। মা যদি আ করে একটা শব্দ উচ্চারণ করে, বাবার মুখ থেকে যদি একটা আ শব্দটা উচ্চারণ হয়, এই আওয়াজটা জমিনে থাকে না, আমার আল্লাহ টেনে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমার ভাইদেরকে বলবো, যারা এখানে বসা আছে, রাসূল বসা আছেন, হঠাৎ করে রাসূলের কোলের মধ্যে একটা ছোট বাচ্চা এনে দেওয়া হলো, মাসুম বাচ্চা, ছোট। রাসূল তাকে কোলে নিলেন, গিয়ে সুন্দর করে তার দিকে তাকিয়ে বললেন, বুখারী মুসলিম শরীফের হাদিস,
আল ওয়ালাদু মাবখালাতুন মাজবানাতুন, এই সন্তানের কারণে বাপ মা কৃপণ হয়, এই সন্তানের কারণে বাপ মা কাপুরুষ হয়, এই সন্তানের কারণে বাপ মা ভীরু হয়, এই সন্তানের কারণে বাপ মা লাঞ্ছিত হয়, অপমানিত হয়। সাহাবীরা তাকিয়ে আছেন, হুজুর আপনার মুখ থেকে উচ্চারণ হলো, আপনি বলেছেন এই শিশু বাচ্চাগুলি হলো হাদা উসফুরুম মিন হাসাফিরিল জান্নাহ, এরা তো জান্নাতের চড়ুই পাখিদের মধ্যে একটা পাখি, আর আপনি এখন বলতেছেন এই সন্তানের কারণে আপনার কাপুরুষ হয়, ভীরু হয়। ওদের বুঝতে পারি নাই আপনার কথাটা কেমন। আমার নবী ১৫০০ বছর আগে কি চমৎকার তথ্য দিয়ে দিলেন, বুঝতে পারো নাই, কয় না। রাসূল বললেন, শোনো, এই সন্তানটা যদি বড় হওয়ার পরে ভালো হয়, বাপ মার সম্মান আকাশ চুম্বি হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? আর ছেলেটা যদি খারাপ হয়, চোর হয়, ডাকাত হয়, সন্ত্রাস হয়, মদখোর হয়, বদমাশ হয়, বাবা মাহফিলের সভাপতি, এলাকার মেম্বার, চেয়ারম্যান, মসজিদের সভাপতি, মানুষ যার কথায় উঠে আর বসে, কি আসে না এরকম? আসতে বললেন কেন, আছে কিনা? ওই অবস্থার মধ্যে ছেলেটা মদ খায়, সন্ত্রাস, ডাকাত। আপনাদের দেশে মনে হয় মদ টদ কেউ খায় না, কে আছে? মদ খাওয়াই না আছে, কি করে? মদ খায়, গাঁজাও খায়, মাশাআল্লাহ। তো গাঁজাও খায় লোকে, আবার বাবাও খায়। সুন্দরী তো। হ্যাঁ, মদ খাওয়া তো জায়েজ আছে, কি বলেন? কি জায়েজ নাই? একবার কোন যুবক যদি মদ খায়, তাইলে তার শরীরের মধ্যে ৪০ দিন পর্যন্ত এটার জামটা থাকে। ৪০ দিনের মধ্যে যদি যুবকটা মারা যায়, সে বেঈমান হয়ে মারা যায়। আসতে বলবেন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। মেডিকেল সায়েন্স বলছে, যারা মদ খায়, মদ খাওয়ার পরে তার শরীরে ৩৫ বছর পর্যন্ত শরীরে শক্তি পায়। ৩৫ বছরের পরে শরীরের যত কোষ আছে সব মরে যায়। ওই যুবকটা ৩৫ বছর পরে আপনার ৪০-এর কোঠায় গিয়ে যদি বয়স পৌঁছে, যদি কেউ প্রশ্ন করে তোমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী বউ এনে দেবো, রাজি আছে? মুস্কি হাসি দিয়ে বলবে না, মাথা থেকে পা পর্যন্ত সব লেস হয়ে যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। মদ খাওয়া যাবে? আসতে বলেন কেন, মদ খাওয়া যাবে? গাঁজা, ইয়াবা, বাবা কি খাবেন? ওই যুবক, মদ খেয়েছো, তোমার জীবনটা তুমি শেষ করেছো। আজকে তোমাকে বলে দেই, মুসলমানের ছেলে তুমি, তোমার সামনে মদের বোতল থাকবে, এটা কখনো হতে পারে না। জাহান্নামী হয়ে কবরে যাবে, ৪০ দিন পর্যন্ত তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। বেঈমান হয়ে কবরে যেতে কি আপনারা রাজি আছেন? জান্নাতে যাইতে রাজি আছেন সকলে? বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর ওলিদের হেদায়েতটা একটু ব্যতিক্রম হয়, ভিন্ন রকমের হয়। যারা এখানে বসা আছেন, আমরা সারসিনা শরীফ থেকে আসছি, সারসিনা শাহ সুফি নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? হুজুরের কাছে লালমনিরহাট থেকে একটা যুবক আসছে। আসার পরে মাহফিলে এসে দেখা করে, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি নামাজ পড়বো, রোজা রাখবো। মিথ্যা কথা আর কখনো কও না হুজুর। সুন্দর করে দোয়া টোয়া নিয়ে চলে গেছে। একটু পরে আবার ঘুরে আসছে। এখন যত বড় শশী না, এত বড় ছিল না ওই সময়। আয়া কো, হুজুর আমার একটা কথা। কই কি? আমি তো মদ খাই হুজুর, আমি মদ ছাড়তে পারবো না। আমি সব ছেড়ে দেবো, কিন্তু মদ ছাড়তে পারবো না। আমি আর আপনি হইলে রাগ করে বলতাম যে মদ খাওয়া লাগবে তোমার। আল্লাহ নবী তার দিকে মুস্কি হাসি দিয়ে বলে, তুমি মদ খাবে? কহা হুজুর মদ খাবো। তুমি মদ খাও, তবে আমার সামনে কখনো খাইও না। এতটুকু শব্দ উচ্চারণ করছে, আর কিছু বলে নাই। আমার সামনে কখনো মদ খাবে না। যুবক তো বাড়িতে গেছে অনেকদিন পরে, সপ্তাহখানিক হয়ে গেছে। সবাই বসে আছে, তো মদ খেতে যাবি না? কয় খাম, যাও। এশার নামাজটা পড়ে আসি। হুজুরের লোক ওয়াদা করে এসে নামাজ ছাড়বে না। এশার নামাজ পড়া মদের আড্ডাখানায় গেছে। কই তুই অনেকদিন পরে আসছিস, বড় বোতলটা নেই, আর আমরা ছোটটা নেই। সবাই মদের বোতল নিয়ে একসাথে 1, 2, 3 বলে খাবে, একসাথে নাচানাচি করবে, কাপড় খুলে নাচবে, এই চিন্তায় মদের বোতল নিয়ে বসছে। ওই যুবকটাও বোতলটা খুইলা মুখের কাছে নিয়ে সবাই খাইতেছে, তারও মনে চায় খাইতে। এই অবস্থার মধ্যে দেখতেছে, যখন মদের বোতলটা হাতে নেওয়া, তো
তখন মদের বোতলের মধ্যে দেখে শশীনারায়ণ নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বসে আছে। হুজুর তার দিকে তাকানো, আশ্চর্য হয়ে গেল, বোতলটা রেখে দিয়েছে। যে আমি এই মদের বোতলটা হুজুর এত এত দূর থেকে এখানে আসলো কি আছে? আবার একটু পরে যখন মদের বোতল এরকম ধরছে, দেখে হুজুর মুস্কি হাসি দিয়ে হাত দিয়ে খালি তাকে বাধা দিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার, দুইবার, তিনবার, তৃতীয়বার যখন এরকম ভাবে রেখে দিছে, সবাই মদ খেয়ে নাচানাচি করতেছে, সে বলতেছে আমি মদের বোতলটা খাবই, বোতলের দিকে আর তাকাবো না, তাকাইলেই তো হুজুরকে দেখি, চোখ বন্ধ করে মুখে ডালবো আর খাবো, খাওয়া হয়ে যাবে। বোতলটা হাতে নিছে, হাতটা খালি কাঁপতেছে এরকম। আর বোতল থেকে আওয়াজ আসছে, যুবক তুমি না আমার সামনে ওয়াদা করেছো কখনো আমার সামনে মদ খাবে না, আমি সত্যিই নেসারউদ্দিন বলতেছি তুমি কখনো মদের বোতল আর হাতে নিও না। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বোতলটাকে ফেলে দিয়ে দুইটা কান ধরে তওবা করে এই পৃথিবীর মধ্যে তওবা করে ভালো মানুষ হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। লালমনিরহাটের দরবেশ, আজকে হেদায়েতের মালিক কে? আরেকটু জোরে বলেন কে? রাস্তায় পড়ে থাকে মদ খেয়ে, গাছে যেরকম বাবা বাড়ি চলো, বাবা বাড়ি চলো, গাছ তার বাপ হয়েছে। কে আসে না এরকম? হাটে আর কয় ড্রেন, এতদিন পর্যন্ত কিনারাই ছিলি, তুই কেনারে মাঝখানে আইলি, ড্রেন বলে মাঝখানে গেছে। ড্রেন কি কখনো মাঝখানে আসে? ওর ট্রান্সমিটার খারাপ হয়ে গেছে। মদ খাওয়া যাবে? আসতে বলেন কেন যাবে? আমাদের দেশে কিছুদিন আগেও দেখছেন নারিকেলের মালা দিয়ে উপরে আগুন লাগাইয়া টানে, এটার নাম কি ছিল কোন দেখি? হুক্কা। নারিকেলের মালা উপরে যেরকম কি হুক্কা ছিল, পিতলের একটা পাশা ছিল লম্বা, তাদের নাতি আগুন লাগাই দিত, দাদা বসে বসে শীতের দিন গুড় গুড় করে টানত। কি নাম এটা? এই হুক্কা, বৃন্দাবনী হুক্কা যা আছে সব চেঞ্জ হয়ে এখন মোমবাতির প্রচলন হয়েছে, দুই আঙ্গুরের মাঝখানে লাগাইয়া টানে। কে আসে না আপনাদের দেশে? মনে হয় নাই। কে আসে? যদি যুবকদেরকে প্রশ্ন করি তুমি খাও কি লেগে, হুজুর প্রেমের ব্যর্থতায় মাথা খারাপ, দিয়ে একটা না খাইলে মাথা ঠিক থাকে না, এই জন্য খাইতেছি। মুরব্বীরা, আমার এক মুসল্লি একদিন খালি কাঁপতেছে এরকম। কি হয়েছে বাবা? হুজুর আপনার ভয়ে কাঁপতেছি। কেন? আমি 4বার বাথরুমে গেছি, একটুকু বাথরুম হয় না, 2 টান খাইছি, বেশি খাই নাই। বাথরুমে যায় বসে খায় এটা সকালবেলা। মসজিদে গিয়ে সামনের কাতারে দাঁড়ায়, মুরব্বী মানুষ কুহু কুহু করে কাটবে, মুখ দিয়েও বাতাস বাড়িতে আছে, আর কত জায়গা দিয়ে কত বাতাস বাড়িতে আছে, আল্লাহু আকবার, নামাজও পড়তে আছে। কি আসে না এরকম? আপনি বিড়ি খেলেন, দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ ওসিয়তনামার মধ্যে লেখা আছে যে যারা ধূমপান করে তারা যেন আমার কবরে, আমার খাটের পাশেও যেন না আসে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ধূমপান করা যাবে? আসতে বলেন কেন করা যাবে? আমার ভাইদেরকে এখন যারা এখানে বসা আছেন আপনাদের খেদমতে বলতে চাই, বন্ধুরা আমার, মেডিকেল সায়েন্স কি বলছে জানেন? যারা ধূমপান করে তার শরীরে 40টা রোগ হয়। এর মধ্যে সবচেয়ে ছোট রোগ যেটা, এটার নাম হলো ক্যান্সার, যার কোনো অ্যান্সার নাই। ছোট রোগ হয় যক্ষা, যার কোনো রক্ষা নাই। এটা তার দেহের মধ্যে তৈরি হয়, 40টা রোগ তৈরি হয়। কেউ ইচ্ছা করে শত্রুকে ঘরে জাগা দেয়? আসতে বলেন কেন জাগা দেয়? তাহলে যারা নিজে ইচ্ছা করে বিড়ি খাইতেছেন, আপনার দেহটাকে আপনি নষ্ট করতেছেন। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি ইচ্ছা করে তোমার দেহটাকে ধ্বংসের দিকে তুমি ঠেলে দিও না। যেটা বলেন না নাউযুবিল্লাহ। এই আয়াত থেকে প্রমাণ হলো এই দেহের সাথে আপনি কখনো বিশ্বাসঘাতকতা করতে পারবেন না। ইচ্ছা করে আঙ্গুলটাকে কাটতে পারবেন না, ইচ্ছা করলে দেহটাকে নষ্ট করতে পারবেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। এই কথা ঠিক না ঠিক? তাহলে ধূমপান করা যাবে? রাসূল বলছেন আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আগুনটা যদি আপনার ভালোবাসার বস্তু হয়, আজকে লিখে রাখতে পারেন আপনার কপালে জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই। জাহান্নামে যাইতে রাজি আছেন তো সকলে? ওই পিছনের তারা রাজি আছে কি? জাহান্নামে যাইতে রাজি আছেন? কে কে জাহান্নামে যাইতে চান একটু হাত বাড়াইতে পারেন? মাশাআল্লাহ। জান্নাতে যাইতে রাজি আছেন সকলে? মাশাআল্লাহ। কে কে রাজি আছেন দেখি হাত উঁচু করে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর।
মাশাআল্লাহ, জান্নাতে যদি যাইতে রাজি থাকে, যাদের এই অভ্যাস আছে আস্তে আস্তে করে ছেড়ে দেবে। যাদের এই অভ্যাস নাই, মৃত্যুর আগ পর্যন্ত আমরা কখনো এটাকে হাতে নেব না, নেব না। আজকের মাহফিলে বসে কি ওয়াদা করতে পারি আমরা সকলে? কে কে একটু হাত উঁচু করে দেখান না, দেখি না। আর এই তাকবীর, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, এই জায়গা থেকে চলে আসছিলাম আপনাদের খেদমতে বলতে চাই, যারা এখানে বসে আছেন, একটা ছেলে যদি ভালো হয়, খারাপ হয়, বাপ মার সম্মান হয়ে যায়, খারাপ হলে বাপ মার সম্মান, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা মাটির সাথে মিশে যায়। কি বলেন, ঠিক কিনা? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাবা, পিছন দিক থেকে একটা ছোট বাচ্চাটাকে চোরের বাপ যাইছে, মদখোরের বাপ যাচ্ছে, সন্ত্রাসীর বাপ যাচ্ছে। বাবার মনটা ভালো না খারাপ বলুন? আসতে বললেন কেন? ভালো না খারাপ? কতটুকু খারাপ বলেন তো? অনেক খারাপ। আপনাদের অনুভূতিটা হলো অনেক খারাপ। আমার অনুভূতিটা আপনাদেরকে বলি, আমার যুবকদেরকে একটু মনোযোগ দিয়ে কথাটা শুনে যাবে। যুবক, আজকে তোমাদেরকে শেষ কথা বলে যাই। বলো তো দেখি, ওই অবস্থায় বাবার অনুভূতিটা কি হয়? বাবা এলাকার মাতবর, মসজিদের সভাপতি, যার কথায় সমাজ ওঠে আর বসে, তোমার কারণে তোমার বাবার সম্মানটা মাটির সাথে মিশে যাচ্ছে। রাস্তা দিয়ে হেঁটে যায়, আর চোখ দিয়ে পানি পড়ে আর কাঁদে। আল্লাহ, এই ছেলে একটু মিথ্যা বলে নাই, সত্যিই বলছে। যেই দিন ঘরে খাবার ছিল না, না খেয়ে ছেলের মুখে দিয়েছিলাম, হাসপাতালে ছিল, আমি সারা রাত্র তাকে কোলে নিয়ে বসাছিলাম। এত কষ্ট করলাম যে ছেলেটার জন্য, আজকে ছেলেটার কারণে আমার মান সম্মান সব চলে যাচ্ছে। বাবা, আমার এই অবস্থার মধ্যে, আমার এই পরিস্থিতিতে, আমার জীবনের যত সম্মান ছিল, ইজ্জত ছিল, সব মাটির সাথে মিশে গেল। আমি আর এই জমিনে থাকতে চাই না, মাটিটা ফাঁকা করে দাও, আমি কবরে চলে যাই। একজন বাবার অনুভূতি হয় এমন। ও যুবক, আজকে তোমাকে বলে দেই, এই হাত দিয়ে বাবার উপরে আঘাত করেছো, মার উপরে আঘাত করেছো, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে মাহফিলে বসে যাচ্ছি, তোমার মাথার মধ্যে এটা নিয়ে যাও, এরকম 70টা আঘাত খাওয়ার অপেক্ষায় তুমি থাকো। এই পাও দিয়ে একটা লাথি মেরেছো, 70টা লাথি খাওয়ার অপেক্ষায় থাকো। এই মুখ দিয়ে একটা গালি দিয়েছো, 70টা গালি খাওয়ার অপেক্ষায় থাকো। এই পৃথিবীর মধ্যে বাপ মার উপর যদি এর চেয়ে বেশি দিয়ে আঘাত করে থাকো, আজকে তুমি দলিল করে লিখে নিতে পারো, এই মাহফিল থেকে তোমার জীবনে ঈমান নসিব হবে না, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? কি বিশ্বাস হয় আপনাদের? বাপ মা হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুদেরকে এই জন্য বলি, যুবক যারা এখানে বসে আছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলের মাথা মুবারকটা আমার রানের উপরে রাখা। আমি আয়েশা সিদ্দিকা রাসূলের চোখের পানি করে পড়তেছে, আর আমি তাকিয়ে আছি। এই দৃশ্যটা দেখার পরে আমার অবস্থানটা এমন হলো, এমন একটা পরিস্থিতি তৈরি হলো, রাসূলকে প্রশ্ন করে বসলাম, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার চোখের পানি কেন কাঁদতেছেন একটু বলেন। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমার আর সময় বেশি বাকি নাই, আমি চলে যাব। আমি তোমাকে বলে দেই, আমার আর সময় বেশি বাকি নাই, এই জন্য আমি চোখের পানি ছেড়ে কাঁদতেছি। কয় তাই নাকি? আল্লাহর নবী আয়েশা সিদ্দিকার হাতটা ধরে বলেন, আয়েশা আমার সময় নাই, আমার পক্ষ থেকে একটা মেসেজ আমার উম্মতকে দিয়ে দিও। আমার উম্মত যদি একটা আমল সুন্দর করে করতে পারে, আমি নবীর সাথে তার জান্নাত হয়ে যাবে। আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর বলেন কি আমল? একবার, দুইবার, তিনবার বলার পরে রাসূল কোনো কথা বলেন না। চতুর্থবার আবার আয়েশা সিদ্দিকা প্রশ্ন করে বসলেন, হুজুর বলেন কোন আমল? আমার নবী ডাক দিলেন, আমার উম্মতকে এই মেসেজটা দিবে, সকলকে জানাইয়া দিবে। হুজুর কোন আমল বলেন? আমার নবীর জীবনের শেষ কথা ছিল একটাই, আসসালাত আসসালাত আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। আমি নবী চলে যাচ্ছি, তোমাদের জন্য রেখে গেলাম নামাজ, নামাজ, নামাজ। বলেন না সুবহানাল্লাহ। আজকে যারা এখানে বসে আছেন, ছোট বুঝি না, বড় বুঝি না, বৃদ্ধ বুঝি না, এই মাহফিল থেকে জান্নাতি মানুষ হয়ে বাড়ি যাব ওয়াদা করেছিলাম, মনে আছে না ভুলে গেছে? বন্ধুরে, যারা এখানে বসে আছে সকলের কাছে আবেদনটা রাখতে চাই, আমার নবীর সাথে জান্নাতে যাইতে মনে চাই কি চায় না? কি সকলের মনে চায়? জীবনে যত নামাজ কাজা হয়েছে সবগুলি মেমোরিতে রেখে
আজ থেকে জীবনের শেষ মুহূর্ত মনে করে মৃত্যুর আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আমার কাজা হবে না, ইচ্ছাকৃত আমি ছেড়ে দেব না। এই রক্ত যতদিন চলবে, দেহ যতদিন প্রাণ থাকবে, আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি আজকে ওয়াদা করতে চাই, আল্লাহ যেন এই মাহফিলকে আমার জীবনে যেন নাজাতের উসিলা করে দে। 5 ওয়াক্ত নামাজ আমি কে কে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পড়তে রাজি আছে, একটু হাত উঁচু করে দেখান। অনেকের হাত উঠে নাই, 2টা হাত দেখান না একটু তাড়াতাড়ি করে। আল্লাহ কবুল করুক। আল্লাহতেই উসিলা হেদায়েত করতে পারি কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, শেষ মুহূর্তে এসে আপনাদের খেদমতে বলবো, যারা এখানে বসে আছেন, এই জান্নাতের যাওয়ার জন্য যে উপকরণগুলি অনেক আলোচনা এক এক করে আমরা করেছি, আল্লাহ যদি হেদায়েত কাউকে রেখে থাকে, আল্লাহ হেদায়েতের মালিক কে? জোরে বলেন না কে? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজির, শেষ মুহূর্তে আমাদের জাহিদ হুজুর চলে আসছে। একটা ছেলে যদি আপনার ভালো হয়, সন্তানটা যদি পৃথিবীর মধ্যে নেককার হয়, আল্লাহওয়ালা হয়, ডিসি হয়, এসপি হয়, বাবার সম্মান বাড়ে না কমে? আসতে বললেন কেন? বাড়ে না কমে? আরো জোরে বলতে হবে, বাড়ে না কমে? দুনিয়ার একজন অফিসার, তার বাবার সম্মান কত বেশি, কিন্তু একটা ছেলে যদি আলেম হয়, তার বাবার সম্মান আছে কি নাই? জোরে বলতে হবে, আছে কি নাই? দুনিয়াতে হয়তো বা তার সম্মান এত বেশি না হলেও পরকালে সম্মানটা কি জানেন? যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, কোটি কোটি মানুষের মধ্যে একজন মানুষ দেখা যাবে, তার মাথার মধ্যে একটা নূরের মুকুট চকচক করছে। সকলে তাকিয়ে বলবে, আপনি কি নবী, আপনি কি রাসূল, আপনি কি পয়গাম্বর? আমি নবীও না, আমি রাসূলও না, আমি পয়গাম্বরও না। আপনি কে? আমি একজন সাধারণ মানুষ। কয় তাই নাকি? কাহা? আল্লাহর হাবিব বলেন, ওই মুহূর্তটার মধ্যে ওই মানুষগুলি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে আফসোস করে বলবে যে, দেখো আজকে এই মানুষটা এত সম্মান মর্যাদার পাওয়ার উপযুক্ত হলো কি কারণে? লোকটা ডাক দিয়ে বলবে, শোনো, আমি এত সম্মানিত হওয়ার পিছনে আমার কোনো যোগ্যতা নাই, ইলম নাই, আমল নাই, আমি আমলও করতে পারি নাই। একটা আমল হয়তো বা আমার কাছে আল্লাহর কাছে কবুল হয়েছে, আমার কলিজার টুকরার সন্তানটাকে আমি আলেম বানিয়েছিলাম, হাফেজে কোরআন বানিয়েছিলাম। যেন বলেন না সুবহানাল্লাহ। তাহলে এরকম একজন সন্তানের বাবা হইতে কি আপনাদের মনে চায়? কার কার মনে চায়? দেখি একটু হাত উঁচু করে দেখান না, দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইদেরকে বলবো, সকলের কাছে এই আবেদনটা রেখে যাই। আমরা বিভিন্ন দেশে যাই, এই মালয়েশিয়াতে মসজিদের মধ্যে হাজার হাজার মানুষ বসা। সবচেয়ে আনন্দের খবর হলো, সাধারণ একজন মানুষ, তার কোরআন তেলাওয়াতটা এত সুন্দর, এত চমৎকার। ছোট বাচ্চাদেরকে জীবনের শুরু ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, বড় অফিসার হয়, অনেক কিছু হয়, কিন্তু তার ফাউন্ডেশন হলো কোরআন। ফাউন্ডেশন কি? আরো জোরে বলেন কি? আমাদের এই ফাউন্ডেশন কোরআন হইতে পারি কি পারে না? আমরা রাজি আছি সকলে। তাইলে সন্তান যতটুকু লাভবান হবে, তার চেয়ে বাপ মা তার চেয়ে অনেক বেশি লাভবান হবে। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আজকে এই মসজিদকে কেন্দ্র করে খানবাড়ি একতা জামে মসজিদ, আপনাদের এই মসজিদটা এখানে আছে, আপনারা দেখেছেন, এখানে অনেকে নামাজ পড়েছেন। আপনারা, আমার ভাইদেরকে বলবো, আপনাদের খেদমতে এই মসজিদের অনেকগুলি কাজ বাকি আছে। এসে দেখলাম যে সামনে আপনার কি জানি বলে টাইলস করা নাই, দ্বিতীয়ত প্লাস্টার নাই, ভিতরে কাজগুলি ফাঁকা পড়ে আছে, ইলেকট্রিসিটির কাজগুলি নাই। এই সব মিলিয়ে আপনাদের খেদমতে বলবো, এই মসজিদটাকে একটু সুন্দর করার দরকার আছে কি নাই?